কুরআন হাদিসের অ্যাঙ্গেলে ফুরফুরা শরীফের আওলাদে মুজাদ্দিদ জামানের চতুর্থতম আওলাদ হযরতে পীরজাদা আব্বাস সিদ্দিকী আল কুরাইশি থেকে শুরু করে পীরজাদা নওশাদ সিদ্দিকীদের আন্দোলন, আপনি ভোট দেন আর নাই দেন ওটা আলাদা জিনিস, কিন্তু ওনারা যে আন্দোলন করছে মুসলমানদের হয়ে, উনি যেরকম যে অ্যাঙ্গেলে আন্দোলন করছে, গোটা ভারতবর্ষে একটা নেতা আমাকে দেখিয়ে দেন যে ওই নেতাটা মুসলমানদের হয়ে, কোরআনের হয়ে, ওয়াকফের হয়ে, মুসলমানদের অস্তিত্বের হয়ে লড়াই করছে। আপনি দেখাতে পারেন না। আমার বন্ধুরা খুব ভালো করে শুনবেন, আওলাদে মুজাদ্দিদ জামান তিনি শুধু যুগ সংস্কার করেননি, তিনি যে আওলাদ গুলো রেখে দিয়েছে, এই আওলাদ তো সবাই না, কিছু আওলাদেরা এরা বর্তমান জাতির জন্য, বর্তমান সমাজের জন্য, শুধু মুসলমানদের জন্য নয়, শুধু মুসলমানদের জন্য নয়, কারণ হিন্দুস্তান হলো এটা ধর্ম নিরপেক্ষ রাষ্ট্র। এখানে মুসলমান বা এখানে শরিয়া আইন চলে না, এখানে মুসলিম পার্সোনাল ল চলে। এই লয়ের ভিতরে থাকতে হয় প্রত্যেকটা ধর্মের পার্সোনাল ল, এই লয়ের ক্যাটাগরিতে রেখে প্রত্যেকটা ধর্মের হয়ে, সে দলিত হোক, আদিবাসী হোক, মুসলিম হোক, হিন্দু হোক, খ্রিস্টান হোক, খুব ভালো করে বুঝে নেন আমার বন্ধুরা। বাংলার শ্রমিকরা যখন বিহারে চলে যায়, উড়িষ্যায় চলে যায়, রাজস্থানে চলে যায়, এরা লাগাতার মার খায়, এদের হয়ে কেউ কথা বলে না, এদের হয়ে রাজ্য সরকার বলে না, রাজ্যের বড় বড় মন্ত্রীরা বলে না, কলকাতার মেয়ররা বলে না, আমার আপনার মতন টুপিওয়ালারা, আমার আপনার মতন এই স্টেজের ওয়াইজিন বক্তারা আজকে প্রতিবাদের সরব হয়ে তীব্র কণ্ঠে প্রতিবাদ করছি। এই অশোকনগর থানা থেকে আমি প্রতিবাদ করছি। আমাদের হিন্দু ভাইদের থেকে শুরু করে, মুসলমান ভাই থেকে শুরু করে, খ্রিস্টান ভাই থেকে শুরু করে, যারা নিজেদের দুমুঠো পানাহারের জন্য, খাদ্যের জন্য, যারা এই রাজ্য থেকে অন্য রাজ্য পাড়ি দিয়ে আহার সংগ্রহ করে, খাদ্য সংগ্রহ করে, অর্থ সঞ্চয় করতে চলে যায়, শুনতে বড় ব্যথা লাগে। মাঝে মধ্যে টুপিওয়ালা ইমানওয়ালাদের প্যান খুলে চেক করে এদের কারেন্টের পোস্টারের গায়ে দড়ি দিয়ে বেঁধে এত মারা হয়, এত বেদরক পেটানো হয়, বড্ড দুঃখ লাগে দেখতে, বড় আশ্চর্যান্বিত হতে হয়। এ কোন দেশে বসবাস করছি, কেউ আমাদের জন্য প্রতিবাদ করে না, যারাই প্রতিবাদ করে তাদেরকে আবার এরা এক শ্রেণীর মানুষ বাঁকা নজরে দেখে। সত্য কথাগুলো আলেম সমাজ বলতে পারে না, সত্য কথাগুলো ইমাম সাহেবেরা বলতে পারে না। এরা যখন বলে এরাই আবার আক্রান্ত হয়ে যায়। তবে মনে রাখবে, অশোকনগরের মুসলমানেরা কান খাড়া করে শুনে রাখুন, বসিরহাট থেকে শুরু করে, ফুরফুরা শরীফ থেকে শুরু করে, আজমির শরীফ থেকে শুরু করে, বাগদাদ শরীফ থেকে শুরু করে, গোটা বিশ্বের যে সমস্ত জায়গায় আল্লাহর ওলিরা শুয়ে আছে, যে সমস্ত জায়গায় হাক্কানি আলেম উলামাগণ শুয়ে আছে, যে সমস্ত জায়গায় হাফেজে কুরআনেরা শুয়ে আছে, এই সমস্ত জায়গায় উত্তরাধিকারীরা এরা বর্তমান সময়ে মুসলমানদের জন্য, কওমের জন্য, দেশের জন্য প্রাণ দিয়ে, অর্থ দিয়ে, সময় দিয়ে এরা লাগাতার আন্দোলন করছে। মুসলমানদের মারা যাবে না, দলিত আদিবাসীদের মারা যাবে না, অন্যায় অনাচার করা যাবে না, গরিব অসহায়দের প্রতি জুলুম করা যাবে না। এই আন্দোলন যারা করে, সে মুসলিম হতে পারে, সে ফুরফুরা পীর সাহেব হতে পারে, সে আলেম হতে পারে, সে মন্ত্রী হতে পারে, এরাই হলো উলিল আমর। একটু আওয়াজ দিয়ে বলবেন সুবহানাল্লাহ। এরাই হলো উলিল আমর। খুব ভালো করে শুনে নেন বন্ধুরা, আমি আপনাকে যেটা বলতে চাইছি, কিন্তু তৎকালীন সময়ে উলিল আমর যিনি,
তিনি হলেন মদিনার মসনদের যিনি শাহেনশাহ, গোটা আসমান জমিনের যিনি বাদশাহ, আল্লাহ পাকের পরে যার মর্যাদা, তেনার দরবারে মৃত ব্যক্তির সন্তানেরা গিয়ে অভিযোগ জানিয়ে দিচ্ছে, হুজুর আপনার সাহাবা হযরতে ওমর ইবনুল খাত্তাব আমার পিতাকে হত্যা করেছে, হুজুর বিচারটা করে দেন। আল্লাহ রসুল বলছে, ইহুদি বলো তো সত্য ঘটনাটা কি? উনি বলছেন তখন, বলছে হুজুর প্রথমে তো মোকদ্দমাটা আপনার কাছে এসেছিল, মামলাটা আপনি বিচার করে দিলেন, যেহেতু জমি আমার, এই জন্য আপনি বিচার করে দিয়েছেন, কিন্তু মুসলমান মুনাফিক আপনার বিচার পছন্দ করেনি, আচ্ছা বলুন তো, যে মুসলমান আল্লাহর নবীর বিচার পছন্দ করেন না, সে মুসলমান থাকতে পারে? বলেন পারে না। পরিষ্কার ফতোয়া। আমি যে আয়াতে কারিমা এনেছি, এই আয়াতে কারিমা শানে নজুল বলছি, এটা একদম কুরআন, টাটকা কুরআনের কথা বলছি। এই আয়াতে কারিমা শানে নজুল, হ্যাঁ খুব ভালো করে শুনবে, কারণ যারা রাসূলকে অমান্য করে, একটা সুন্নাহকে অস্বীকার করে, একটা সুন্নাহ কি? একটা সুন্নাহ হলো পানি বসে খাওয়া। কি বলুন? পানি বসে খাওয়া সুন্নাহ, পানি বসে খাওয়া সুন্নাহ। এই সুন্নাহটা আপনি করেন না বা আমি করি না, এটা আমার দোষ, করতে পারি না। কিন্তু এই সুন্নাহকে যখন আপনি অস্বীকার করবেন, এটা কোন নবীর সুন্নাত না, নাউজুবিল্লাহ। এই কথা যখনই বলবে, জুলফিকার আজিজিনা বশিরাতের আল্লামা রুহুল আমিন শাহ হুজুর রহমাতুল্লাহ আলাইহি বলেছে, ওই ব্যক্তি কুফর করেছে, আর কুফর করলে ইসলাম থেকে খারিজ হয়ে গেছে, সে কাফের হয়ে গেছে। সে কি হয়ে গেছে? কাফের হয়ে গেছে। আল্লাহর নবীর বিচার মানেনি, সে কি মুসলমান আছে? বলছে হুজুর, ইহুদি বলছে হুজুর আপনার দরবার থেকে বিচার করেছে, বিচার আপনি আমার পক্ষে রায় দিয়েছে, কিন্তু মুসলমান পছন্দ করেনি। মুসলমান বিচারটা নিয়ে ওমরের দরবারে গেছে। হুজুর ওমরের কাছে গিয়ে বলছে, ভাই দেখো না আমি মুসলমান, আমি নবীজির দরবারে বিচার দিয়েছিলাম, আমি যাতে বিচারটা আমার পক্ষে রায়টা পাই, কিন্তু আমার নবী আমার পক্ষে রায় না দিয়ে ইহুদির পক্ষে রায় দিয়েছে। বলে হ্যাঁ তাই, এইরকম বিচার করেছে? বলছে হ্যাঁ ভাই তুমি একটু ভালো করে বিচার করে দাও না। হযরত ওমর ইবনুল খাত্তাব বলছে, বসো বাবা বসো, আমাকে একটু সময় দাও, ধৈর্য ধরো, তোমরা এই জায়গায় বসো। হযরত ওমর ইবনুল খাত্তাব ঘরের ভিতরে গিয়ে উলঙ্গ তলোয়ার এনেছে, উলঙ্গ তলোয়ার এনে বলছে, বেটা তুমি আমার কাছে বিচার নিতে এসেছো, তোমার সাহস তো মন্দ নয়। যে বিচার আল্লাহর নবী করেছে, আল্লাহর নবীর বিচার তোমার পছন্দ হয়নি, আবার নতুন করে আবার আমার কাছে মামলা দিচ্ছ, তোমার বিচার এটাই হবে বলে এক কোপে কল্লাটা উড়িয়ে দিয়ে দিল। আল্লাহ রসুলের কাছে পাল্টা বিচার আসলো, হুজুর এই বিচার আপনি করে দেন হুজুর। আল্লাহ রসুল বলছে ঠিকই করেছে তো। ওমর ইবনুল খাত্তাব মাসলা অনুযায়ী একটা বেঈমানকে মেরে দিয়েছে, কারণ যারা রসুলকে মানে না এরা বেঈমান, এরা মুসলমান না। আর সেই রসুলের বাণী হচ্ছে কি? সেই রসুলের বাণী হচ্ছে হাদিস, আর আল্লাহর বাণী হচ্ছে আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। আল্লাহ এবং রাসূলের আদেশটা তোমরা মেনে নাও। আর সেই রাসূলের আদেশ হলো আমরা যারা টুপিওয়ালা, আমরা যারা মানবিক নেতা, আমাদের মেনে নেওয়া। বলুন সুবহানাল্লাহ। আমার বন্ধুরা, মহব্বতে কালমার জিকির কালমা লা ইলাহা। এটা সিলিম চিয়ানো তো বাবু, সিলিম
মহব্বতে পড়েন না ভাই। ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নবী গেলেন তায়েফে, পাথর মারে কাফেরে, এ রক্তের ধারায় পা দুখানি রাঙা হয়ে যায়। নবী গেলেন তায়েফে, নবী গেলেন তায়েফে, নবী গেলেন তায়েফে, পাথর মারে কাফেরে, এ রক্তের ধারায় পা দুখানি রাঙা হয়ে যায়। আঘাত সয় নবী আমার, আঘাত সয় নবী আমার, আল্লাহর কাছে কয় তায়েফবাসী ও বুঝেরা চেনে না আমায়। লা ইলাহা মুহাম্মদ ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। भेजता है खुद दुरूद ने पर खुदा, आशिको तुम भी पढ़ो सल्ली अला। भेजता है खुद दुरूद ने पर खुदा, आशिको तुम भी पढ़ो सल्ली अला। बोलুন सल्ली अला। आवाज দিয়ে পড়েন একসাথে, सल्ली अला सल्ली अला। এটি হলো একটা দরুদ। এটা কি দরুদ? বলুন सल्ली अला सल्ली अला सल्ली अला सल्ली अला। रब काबा की गवाही उसने दी, रब काबा की गवाही उसने दी, जिसने भी देखा है चेहरा ओ जुहा, जिसने भी देखा है चेहरा ओ जुहा, भेजता है खुद दुरूद ने पर खुदा, आशिको तुम भी पढ़ो सल्ली अला। बोलून सल्ली अला सल्ली अला सल्ली अला सल्ली अला। ला इलाहा मोहब्बत इलाहा মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাই সব আমরা যারা এখানে বসে আছি সেই রাসূলকে মহব্বত করতে চাই, সেই আল্লাহর হাবিবকে আপন করে পেতে চাই। কারণ আল্লাহ রাসূল বলেছেন মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। আল্লাহ রাসূল বলেছেন যে সমস্ত উম্মত আমাকে ভালোবাসবে, যে সমস্ত উম্মত আমার সুন্নাহকে ভালোবাসবে, ওই ব্যক্তিটা আমি নবী আমাকে ভালোবাসবে। আর যে ব্যক্তি আমাকে ভালোবাসবে ওই ব্যক্তিটা আর আমি রাসূলুল্লাহ জান্নাতুল ফিরদাউসে একই সাথে একই কক্ষে অবস্থান করব। বলুন সুবহানাল্লাহ। আরো জোরে হয় না সুবহানাল্লাহ? আমরা যারা এখানে বসেছি আমরা কম বেশি রাসূলকে ভালোবাসি, ঠিক না বেটি? দাড়ি ছোট রাখলেও, দাড়ি ছোট রাখলেও, নামাজ দু এক ওয়াক্ত কাজা হলেও, রমজানের রোজাটা মাঝে মধ্যে ছেড়ে দিলেও আমরা রাসূলকে অন্তর থেকে ভালোবাসি, ঠিক না বেটি? কারণ রাসূলকে ভালোবাসাটা ঈমানের অঙ্গ।
রসুলকে ভালোবাসাটা ঈমানের অঙ্গ। আর আল্লাহর নবী বলছে ঈমান হলো, মনে নেই আমি প্রথমেই বলেছি, আমি আবার নতুন করে আপনাকে বুঝিয়ে দিচ্ছি, ভালো করে জানুন। আল্লাহ রাসূল বলছেন ঈমানটা কি? জিবরিল আমিন জিজ্ঞাসা করছে, ইয়া রাসূলুল্লাহ ঈমানটা কি? মা ঈমানু, ঈমানটা কি? আল্লাহ রাসূল বলছেন আল ঈমানু আন তুমিনু বিল্লাহ, ঈমান হলো আল্লাহর প্রতি বিশ্বাস। আর এই আল্লাহর প্রতি বিশ্বাস করতে গেলে আগে নবীকে বিশ্বাস করতে হবে। ঠিক না বেঠিক বলেন? আল্লাহকে বিশ্বাস করতে গেলে, আল্লাহকে পেতে গেলে আপনাকে নবীকে আগে পেতে হবে। ঠিক না বেটি? খুব ভালো করে বুঝবে। আপনি আপনি ওমরায় যাবেন বা ফরজ হজে যাবেন, আপনি সর্বপ্রথমে আপনার গ্রামের ইমাম সাহেবের সাথে আলোচনা করবেন, না কাবা শরীফের ইমামের সাথে করবেন? আপনার এলাকার ইমাম সাহেবের সাথে আলোচনা করতে হবে। এই জন্য আল্লাহকে পেতে গেলে নবীকে পেতে হবে আগে।